বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 25শে ফেব্রুয়ারি সম্ভবত। দেখতেছি বাংলাদেশের নির্বাচন তো শেষ হয়ে গেছে, প্রধানমন্ত্রী ওত নিয়ে নিছে, সবই করছে, সব শেষ। এখন প্রধানমন্ত্রী কখনো কোনো রাস্তাই ব্লক করে না, নর্মাল চলে। আপনারও এই জ্ঞান নাই যে এই যে রাস্তাটা ব্লক না করে যে উনি চলে, প্রধানমন্ত্রী যখন, প্রেসিডেন্ট যখন সব রাস্তা ব্লক করে চলে, যেই পুলিশ আর্মি যারা সিকিউরিটি দেয়, 1 থেকে 7 কোটি টাকা খরচ হয়। এইটা এখন বাঁচে। আমার এটা ঠিক মনে নাই এটা কি 1 কোটি না 7 কোটি। আপনারা 7 দিনও হয় নাই, 15 দিনও হয় নাই, 1 মাসও হয় নাই প্রধানমন্ত্রী বসে, এখনই সমালোচনা শুরু করে দিছেন। লোকটারে সময় দেন। কেউ কইতেছে তার রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নাই, কেউ বলতেছে নতুন মানুষ। প্রধানমন্ত্রী আপনারা চিনেন না, এর জন্যই সমস্ত কথা বলেন। আপনার 82 সনে যখন মাসাল্য দিছিল এরশাদ, 28শে ফেব্রুয়ারি উনি মাসাল্য দিছিল 82। তার ধরেন 6 মাস যারা বিএনপি করছেন ঘর থেকে বাড়িতে পারতেন না, ধৈর্য ধৈর্য নিয়ে মারছে। এই 6-7 মাস 8 মাস যাওয়ার পর আস্তে 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 প্রথম এই প্রধানমন্ত্রীর মার সাথে দেখা করতে গেলাম আমরা যে প্রথম গ্রুপটা গেছিলাম, এই গ্রুপের মধ্যে ছিল, আমি ছিলাম, আমার বাবা ছিল, ডক্টর আরেগনি সাহেব ছিলেন, জুলমত আলী ছিলেন, তারপরে ফজলুল করিম সাহেব ছিলেন, উনি ময়মনসিং কিশোরগঞ্জের, বাতেন সাহেব ছিলেন, উনি ভোলার। তারপরে আমরা আবার, এইগুলি অনেক ঘটনা, এর মধ্যে বোধহয় আমার মনে হয় ডক্টর মোশাররফ সাহেব ছিলেন। আর সবচেয়ে বড় সাক্ষী হলো আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই, বুঝছেন, উনি নিজেই জানেন কারা কারা গেছেন। তো ওই দিন থেকে তারেক রহমানও মার পাশে বসে বসে শুনেন এবং কাজ করেন। মা হুকুম দিলে এটা করো, ওইটা করো, এবং আস্তে 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 সে তখন থেকেই মাকে হেল্প করতো এবং মাকে সাহায্য করতো তখন থেকেই, কি লাগবে না লাগবে। এগুলি বলার উদ্দেশ্য হলো এইটা যে আপনারা অনেকে বলেন যে ও নতুন রাজনীতি করে না, ও নতুন রাজনীতি করে না, ওর কাছে এখন শিখেন আপনারা রাজনীতি। সামনেবার কেয়ারটেকার ইলেকশন দিবে, আমার ভবিষ্যৎবাণী লেখা রাখেন। আওয়ামী লীগাররা ইলেকশন করবে, আওয়ামী লীগাররা সিট পাবে কটা জানেন? 60টা। আর এবার জামাত সিট পাইছে কটা? 67 সম্ভবত। জামাত পাবে কটা জানেন? 10টা। আর কিছু স্বতন্ত্র পাবে। বিএনপি আবার এই 213, 14, 20-তে আবার বিএনপি ক্ষমতা আসবে, যদি তারেক রহমান কোনো রকম ক্রাইমকে প্রশ্রয় না দেন। আমার এই ভবিষ্যৎবাণী লেখা রেখেন, হয়তো আমি থাকবো, এতদিন পরে থাকতে পারি, নাও থাকতে পারি, তবে ও কাজ খুব ভালো করতেছে। সবাই মিলা উচিত আমাদের দেশটাকে বাঁচানো। দেশের জিডিপি এখন 4 পয়েন্ট সামথিং, খুবই কম। আর বর্তমানে বাজারে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ 25 থেকে 26 বিলিয়ন, যেটা বিগত সরকারের সময় ডক্টর ইউনূস সাহেব নিয়েছিলেন 100 বিলিয়ন। উনি এইটা দিয়ে গেছেন তারেক রহমান সাহেবকে। এটাকে বাড়াইতে হবে, অনেক কাজ দেশে। যদি আপনারা কাজ না করতে দেন একটা লোককে, কাজ করবে কী করে? এখন ঘরে যান, বাচ্চা কাচ্চারা লেখাপড়া করেন। একটা গল্প বলি শুনেন। নর্মালি তারেক রহমান সাহেব তো নর্মাল চলতেছে, যে কোনো জায়গায় নেমে যেতেছে। ওদিন দেখলাম একটা বাচ্চা
হয়ে গেছে, ওর সামনে গিয়ে খাড়াইছে, সে লগে লগে ফোন করছে, 1 ঘন্টার মধ্যে আগে পড়ছে। তাহলে বুঝেন পুলিশ ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে এই কিডন্যাপ করা বাচ্চা বাই করতে পারে, কিন্তু হুকুম দিতে হয় প্রধানমন্ত্রীর। ওই রকম লোক হইতে হয়। পুলিশ পারে তো, ওই দেশে পুলিশ অনেক চৌকস ওই দেশের, কিন্তু আমরা কাজে লাগাই খারাপ চিন্তা করে সবসময়। যাই হোক, গল্পটা বলি। এক মহিলা, সে সবসময় যেখানে যাবে খুদ ধরবে, তার কাজই হলো খুদ ধরা। তা এখন ওই এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই মিলা একটা বিয়েতে কইছে ওরে দাও, তো খালি খুদ ধরে, কেন ওরে দাও, আর কোনো খুদ রাখবো না। ঠিক আছে, সবাই মিলা খুব কেয়ারফুলি সাজাইছে, মেয়ের গয়নাগাটি কোনো কিছু, মানে কোনো খুদই নাই। তো মহিলা রে জিজ্ঞেস করছে যে, নানি তুমি তো আইসো, কি দেখলা, আমাদের কিছু বলো। কয় দেখলাম যে না, কোনো খুঁত টুত কিচ্ছু নাই। কয় তাহলে সব ঠিক আছে। কয় না, একটা কথা কইতে মন চায়। কি কয়, কি এত ভালো আবার ভালো না, বুঝছেন, না নিয়ে কয়ে গেল এত ভালো আবার ভালো না। তো বাংলাদেশের মানুষ, আপনারা ভালোটাও বুঝেন না, খারাপটাও বুঝেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।